বিনিময় সভা শুরু করছি। এখানে আমাদের প্রিয় তারকা বন্ধুরা 25তম বেঁচে আছে আমাদের বন্ধু আনোয়ার, জুয়েল, আরিফ, আমাদের সবসময় যে পৃষ্ঠপোষকতা করেন এবং এই প্রতিষ্ঠানটাকে বা আমাদের যে মানবিক কর্মসূচি আছে সেটাকে বেগবান করছেন, সবসময় কাছে থেকে পাশে থেকে আমাদের সকলকে পাশে নিয়েই কাজগুলো করছেন। সে আমাদের প্রিয় বন্ধু আমজাদ আছেন আমাদের ডাক্তার সাহেব, যিনি আমাদের পরিবারের একজন অন্তর্ভুক্ত হয়ে গেছেন এর মধ্যে, এবং যার প্রদীপ্ত আলোয় আমাদের অনেকে আজকে আলোর মুখ দেখছেন। আছে আমাদের বন্ধু প্রিয় বন্ধু আরিফ, সুমন, তারপর জুয়েল, নাসিম, এবং আমাদের প্রিয় একদম দীপ্যমান বন্ধু সাইফুল এবং মহসিন। আলহামদুলিল্লাহ আমরা শিওর আপনারা সবাই এর মধ্যে দুপুরে লাঞ্চ করেছেন আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আপনাদের সাথে হয়তো কিছু কথা বলবো। এর মধ্যে আমরা প্রথমে আহ্বান জানাচ্ছি আমাদের ডাক্তার সাহেব যিনি আছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার জনাব নুরুল ইসলাম সাহেবকে। উনি আপনাদেরকে দিক নির্দেশনামূলক কিছু গাইডলাইন দিবেন। জনাব, আমাদের যারা আজকে ইয়াতে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য আপনারা দোয়া করবেন। আর আমি মূলত ওনারা বিভিন্ন বিষয়ে কথা বলবেন, আমি মূলত যে বিষয়ের কথা বলবো সেটা হলো অপারেশন পরবর্তী যে নিয়ম কানুনগুলো এগুলো আপনার মেনে চলবে। আমরা কালকে আপনাদেরকে ওষুধ দেওয়ার নিয়মগুলো শিখাই দেবো। ঠিক সময় ওষুধ দিবেন। আর যখন আমরা আবার আসতে বলবো, ফলো আপ করতে বলবো, তখন আমরা আবার আসবেন। আর রাতের বেলা ওই যে সাদা শিক্ষা দেওয়া আছে ওষুধটা দেবেন, দিনের বেলা কালো চশমা দিবেন। নিয়মটুকু মেনে চলবেন। কোনো অসুবিধা ফিল করলে, কোনো খারাপ লাগলে, কোনো অভিযোগ থাকলে, কোনো সমস্যা যদি ফিল করেন সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করবেন। যে কোনো অসুবিধা লাগে সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করবেন। আর যাতে আপনাদের কোনো বিষয়ে কোনো কষ্ট হলে, কোনো অসুবিধা হলে আমরা জানতে পারি, এই বিষয়টুকু আমাদের অনুরোধ করবো জানাবেন। এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় ডাক্তার ইসলাম স্যারকে। এখন আমাদের মধ্য থেকে শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের বন্ধু আনোয়ার। আমরা আনোয়ারকে একটু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রদীপ্ত 25 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানবিক উদ্যোগে বিনোদনের স্থানীয় অপারেশন কর্মসূচি ডাক্তার মহোদয়, আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সুদীবৃন্দ, আর যারা উপস্থিত আজকে হিসাবে ছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে এই আমাদের খরচ এবং আপনাদের ওষুধ কারণ এই প্রদীপ্ত 25 আজকের এই প্রদীপ্ত আলোর ব্যাখ্যার পিছনে যথেষ্ট ত্যাগ আছে, আইডিয়া আছে এবং সে যথেষ্ট কাজ করেছে। পাশাপাশি আমাদের কথা তো না বললেই নয়, এবং সে আমাদের আসলে সকলের জন্য প্রতিনিধিত্বকারী হিসেবে দোয়া চেয়েছে। আপনারা দোয়া করবেন যেহেতু এটা একটা সদকায়ে জারিয়া হিসেবে আমাদের অনেকগুলো কাজ অনেকগুলো উইংসে হচ্ছে। সেটা শিক্ষা বিস্তার যেমন বলেছে, তেমনি বৃক্ষরোপণের ক্ষেত্রে হয়েছে, এমনকি শিক্ষার্থীরা যাতে ভালোভাবে বিশুদ্ধ পানি পায় সেটার জন্য কাজ হয়েছে। যারা আছে অনেকটাই বলা যায় বিকলাঙ্গ বা হুইল চেয়ারের ব্যবস্থা এই প্রদীপ্ত 25 করেছে, যাতে চলতে পারে, নামাজে যেতে পারে। আপনারা যাতে অন্তত এটা থেকে কোরআন শরীফ পড়েন বা অন্যান্য আল্লাহ সৃষ্টি সবকিছু দেখে আমাদের জন্য অন্তত দোয়াটা করেন, সেটা আমাদের হয়তো সবচেয়ে বেশি প্রত্যাশা। এবং আমরা যাতে আপনাদের দোয়াকে সামনে রেখে এগিয়ে যেতে পারি, পাথর হিসেবে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য সবাই আমাদেরকে কায়মন বাক্যে দোয়া করবেন। বিশেষ করে আমাদের বন্ধু আমজাদ, যার কথা না বললেই নয়, আসলে সে আছে বলেই আমার কাছে মনে হচ্ছে 25টা এতটা উজ্জ্বল ভাবে আছে। হ্যাঁ, থাকতো হয়তো, কিন্তু এতটা উজ্জ্বল ভাবে এগিয়ে যেতে পারতো কিনা সেটা সন্দেহ হচ্ছে। যাই আমাদের সেই বন্ধু এবং সকলের প্রিয় বন্ধু আমজাদ এখন আপনাদেরকে এবং আপনাদের সামনে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা সবাই খাইছেন? জি জি। আপনাদের সাথে যে একজন আছে ওরা খাইছে সবাই? হ্যাঁ, একে আসছেন? একে আসতে সমস্যা না? তাহলে তো একজন তো সাথে আমার ছিল, আমি সবাইকে বলছি। আচ্ছা যাক, সবাই খাইছেন। আর আপনাদের কাছে আমার বলার কিছু নাই, আমার বন্ধুরা সবাই বলছে যা বলার। আমরা কিছু মানবিক কাজ করি, এগুলোতে করলে হবে না। আমার এটা সফল হবে কখন? যখন আপনি যত্ন নিবেন। আপনার অপারেশনটা বিনা পয়সায় হয়েছে, ভালো কথা। ডাক্তার সাহেব যেটা বলছে এটা সবাইকে, অনেকে পড়ালেখা জানেন না, ঠিক আছে,
কিন্তু পাশে যে একজন আছে যার সহযোগিতা আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা পাড়া প্রতিবেশী তাদেরকে জিজ্ঞেস করবেন ওষুধ যেটা ওষুধগুলা ঠিক মতো দিবেন। আর ডাক্তার সাহেব যেভাবে বলছে কালো চশমা দিতে হবে, আবার একটা ডাকছে আরেকদিন এটা আসতে হবে, এটা মনে রাখতে হবে। চোখটা আপনি যত্ন নিলে চোখটা ভালো হবে। আপনি যদি চিকিৎসার পরে সবকিছু করার পরে যখন আপনি দেখবেন তখন আমার শান্তি লাগবে যে আমি একটা কাজ করছিলাম, এটা লোকটা এখন দেখতে পাই। আগে দেখতো না, ঝাপসা দেখতো, এখন দেখতে পাই। যারা এখানে কোরআন শরীফ করতে পারেন কে কে একটু হাত তুলবেন। দেখে দেখে কোরআন শরীফ করতে পারেন? আলহামদুলিল্লাহ। যারা পারেন, এখন যদি চোখ ভালো হয়, যদি কোরআন শরীফ করতে পারেন, তাহলে কি আমি আল্লাহর কাছ থেকে কি সওয়াব পাবো। এখন এই জন্য আপনারা একটু দোয়া করবেন আর যত্ন নেবেন, চোখের যত্নটা নেবেন। আর একটা কথা বলে রাখি, আমরা আমার বন্ধুরা বলছে যে আমরা অন্যান্য কাজও করে থাকি। যেমন ধরুন অনেকের এখানে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকের দেখা যাবে কি কি ডায়ালিসিস করতে হচ্ছে, কিডনির সমস্যা, ডায়ালিসিসের যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনারা যার মাধ্যমে আসছেন নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে আসছেন না, যে আপনাদেরকে যার বলছে তাকে বলবেন যে ভাই আমার আত্মীয় একটু ডায়ালিসিস করতে হবে, পয়সার জন্য ডায়ালিসিস করতে পারছে না, তাহলে তাকে বললে সে আমাকে বলবে বা আমাদেরকে বলবে, প্রদীপ্ত 25-কে বলবে, প্রদীপ্ত 25 ডায়ালিসিসের ব্যবস্থা করে দিবে যদি আপনাদের আত্মীয়-স্বজন কেউ থাকে, এটা বলবে। আর কালকে আসতে বলছে বোধহয় ডাক্তার সাহেব, কালকে অবশ্যই আসবেন। আর আমরা আপনাদের জন্য শুধুমাত্র যতটুকু সম্ভব আমরা সবাই মিলে করতেছি, যার মানে যতটুকু সম্ভব আমরা চিকিৎসাটা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কিছু যাতায়াত খরচ আপনাদেরকে দিব। আমার বন্ধু দুইজনে একটু যাতায়াত খরচ মনে থাকুন, 1000 টাকা করে দিবেন। এগুলো আপনারা আসা যাবেন গাড়ি ভাড়া, যারা রুগী তাদেরকে। তো আমার করবেন এইটুকু বলা, আর যেভাবে বলছি রোগীদেরকে খবর পাইলে আপনারা জানাবেন, ডাক্তার শব্দ বললেও হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, সবাই দয়া করবেন, এটাই বড় কথা। একটু বসেন, একটু বসেন। আনোয়ার সিরিয়ালি দিয়ে না খেয়াল না খালি আসতে হয় নাকি ডাক্তারে? হ্যাঁ, কালকে আসতে হবে। অনেক কষ্ট করছে, অনেকক্ষণ আমাদের কথাগুলো শুনছেন।